এ আমার বাতুলির ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, ইলিয়াসুর রহমান জিহাদি যখন পরীক্ষা দিতে যাইতো গো বাবা, দাখিল পরীক্ষা, আমার বন্ধুরা বলে দোস্ত যাই মার কাছে বইলে আসি, তখন আমি মাদ্রাসার কোনায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাম। মাদ্রাসা যখন পরীক্ষা শেষ হইতো, যখন আমি বাজান সবাই বাড়িতে যাইতো, বেডিং বানতাছে বাড়িতে যাবে, বেডিংটারে সবাই উপরে উঠাইয়া যখন বলি ইলিয়াস ভাই যাই দোয়া কইরো, আবার মাদ্রাসা খোলার তারিখে আসবো, যুবক জাদু ভাইরা রে, আমার কলিজার ভাইরা, আমি আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যাই কাঁদতাম। কেন কাঁদতাম জানুনি? আমি বিনয়া বিনয়া বলতাম, আল্লাহ নলি, যেই বয়সে ছেলেরা পরীক্ষার সময় মার কাছে বলতে যায়, আমার তো মা নাই রে মা, আমার তো মা নাই, আমি কার কাছে বলতে যাব? কয়েকদিন আগে বাবা টুঙ্গি পাড়ায় মাহফিলে গেছিলাম, আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যখন দাঁড়াইছি, ওই যে আমার গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখো, শত শত ছেলেরা আমার সাথে মুসাফা করতে আসছে, আমার ওস্তাদরা চাইছে দেখে আর বলে, দেখো ইলিয়াসকে আল্লাহ কত সম্মান বাড়ায় দিছে, কত বড় বড় মুহাদ্দিস মাদ্রাসায় আছে তারে কেউ চেনে না, ইলিয়াসকে আল্লাহ এমন ভাইরাল বানাইছে, মক্তবের ছেলেরাও পাগল হয়ে গেছে মুসাফা করার লাগিয়া। বাজার ওস্তাদের সামনে যখন আমার পাগলের মতো ছেলেরা মুসাফা করে, শত শত দাওরাত থেকে নিয়ে হেফজখানা মক্তবের ছেলেরা, শত শত ছেলেরা আমার আসরের পরে গেছি বাবা, সবাই গিরিয়া ধরছে, তাকবীর দিতেছে, জিহাদি সাহেব আসছে, তাদেরকে নিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে দাঁড়াইলাম, দুই নয়নের পানি দিয়ে বললাম, আল্লাহর ওলি, একদিন এই মাদ্রাসার ছাত্র আমি ছিলাম, মার কথা মনে করে বয়া বয়া কাঁদতাম, আজকে আইছি আপনার কবরের কাছে, শত শত ছেলের আমার পিছনে দৌড়া, আমি ইলিয়াস তো আপনার বাগানের ফুল, আমি তো এই টুঙ্গি পাড়া গোপালগঞ্জ গৌহারডাঙ্গা মাদ্রাসার গোলাপ ফুল, এই মাদ্রাসার গোলাপের খুশবু লইয়া সারা পৃথিবীতে সফর করি, আল্লাহর ওলি, কত জীবনে এইখানে বসে কাঁদছি, তখন তো আমারে কেউ চিনত না, কিন্তু আমার মা জানতো, মা চিনতো, আমার মা বলছিল, আমার ছাত্র ভাইরা, ইলিয়াস তুই যদি মাওলানা পাস করস রে বাবা, দুনিয়ার কত মা তোর ওয়াজ শুনে কানবো, দুনিয়ার কত যুবক কানবে রে, আজকে যখন মাহফিলে আমিও কান্দি, যুবকরা কান্দে, এই দেখ মাহফিলের সামনে বসে তালবে আলিমরা কান্দে, আমি তো জানি না আমার মতো কার জানু মানাই আমার মতো কোন তালে বলে মের মা নাই, কমিটির কোন যুবকের মা নাই, আমার মতো হতভাগা কে আছে জানি না। বাজান এই যে কমলা আপেলের সিজন যায়, কত কমলা আপেল কিনি গো বাবা, আমাগো ছেলে মেয়েরে খাইতে দিলে খাইতে চায় না, আর তোমার বাবা আমার বাবা কমলা কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না গো। আল্লাহ, মহিলা প্যান্ডেলে মায়েরা কান্দে,
আমার কোন মায়ের জানো মা নাই বাবা নাই। ও মা, আমি এমন একটা সন্তান গো মা, আমার মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমি মা ধরে দুধের দাবি ছাড়িয়ে দিব। কই গেল আমার জনম দুঃখিনী মা। আল্লাহ মায়ের কথা মনে করে যারা কান্দে, এদের তুমি মাফ না করে পারবা না। এ বাতুলের যুবক ভাইরা, এ আমার ঢাকা ধামরাইয়ের ভাইরা, আজকে বিজয়ের মাসে ডিসেম্বর মাসের 1 তারিখ রে ভাই, তুমি 2টা হাত আসমানের দিকে দিয়া আমার মাওলারে একটা ডাক দিয়ে দেখাই দাও মালিক, জীবনে তোমারে কোনোদিন ভুলবো না। 2টা হাত আসমানের দিকে তাকাই জোরে একটা ডাক দাও তো বাবা, দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাফ না করে তাড়ায়া, কেমনে দিবা মাফ না করে তাড়ায়া, তোমার বান্দা কান্দে মাওলা মাহফিলে, বান্দার গুনাহ মাফ করিবা এখনি, বান্দির গুনাহ মাফ করিবা এখন। আল্লাহ দেখো কলেজের বন্ধুরা কাম দেয় না মা ভাই, তুই বাপ পরীক্ষা ভালো রেজাল্ট করবি ভাই, তোর পাও দুটো ধরছে ভাই, চোখটারে বুঝে কহ আল্লাহ জীবনে কোনোদিন হয়তো আর বেঁচে থাকবো না। যুবক ভাইরা তোরা কেউ যাবি না, আল্লাহু আকবার বলেন তো, কেউ যাইস না, জাদু ভাইরা কেউ যাইস না, তোর পাও দুটো ধরছে আজকে যাইস না। কেন যাবি না জানো? আমি তোর সাথে ওয়াদা দিছি তুই পরীক্ষা ভালো রেজাল্ট করবি ভাই, তুই ভালো রেজাল্ট করবি, তুই ভালো চাকরি পাবি ভাই, তোর জীবনে ভালো ফুলের মতো পবিত্র হয়ে যাবে। শুধু আমার থেকে বয়ে বয়ে কানবি আর ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভাইরে দেখবি, আমার মধ্যে মায়ের জন্য কত কষ্ট। তোর মা সে তুই বুঝবি না মা কি জিনিস, যেদিন চলে যাবে এই চাকরানিটা সেদিন বুঝবি মা কি জিনিস। কথা বল ভাই, কথা বল, কথা বল। বয় সবাই বয়ে আমার দিকে তাকা। জমিনে আল্লাহ পরে রসুলের পরে মার মতো দরদি কেউ আছে? তাকা। আব্দুর রহমান মারে নিয়ে বাইতে গেছে, কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট। ওমা চলো বাইতে যাই, চল বাবা বাইতে যাই, এই কথা বলবে না, বাইতে যাই। বাইতে গেছে মা, যেই নবী আমাকে দিন ফিরাই দিল ওই নবীর একটু দাওয়াত খাইতে হয় না? আমি আর রাজি করি না। এই আমার নবী যদি এই মাঠে আসতো, এই মাদ্রাসার সভাপতি দৌড়ে যেত, তার বাড়ি গাড়ি বেইছে আমার নবীর লেগে একটা স্বর্ণের মালা বানায় নবীরে পরাইতে হয়ে যেত। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আমার নবী বলতো কলিজা খাবো, কলিজা বুনা খাবো, আমি চাকু দিয়ে একটা টান দিয়ে কলিজা বাইর করে প্লেটে করে যদি বাইসে থাকতাম, কলিজা বুনা করে নবীর কাছে লয়ে যেতাম। তাহলে চিন্তা করো, আব্দুর রহমান কইতেছে মা নবীর একটু দাওয়াত খাওয়াইতে হয় না মা? আব্দুর রহমান মা কয় কি খাওয়াবি তুই ক? মা তাহলে বাজারে যাই। যা, বাজারে যাইতেছে, আমার বাপের বানানোর কথা না, এই আয়াতের তাফসীর ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, সূরা আল ফুরকান তাফসীর খুলে দেখেন, বানানোর কথা আমি জিহাদি পড়ি না, আল বিদায়া ওয়ান নিহায়াও তো পাবেন, তাফসীর মারুফুল কোরআনও পাবেন, এই হাদিস কানা এই তাফসীরটা। আব্দুর রহমান বাজারে যাইতেছে, শীতকাল, কনকনে শীত, যাই দেখে ওই যে খেজুর গাছের বাগা আছে না, খেজুর গাছ কাটার পরে রস রস বের করে, খেজুর গাছ কি বলে আপনার দেশে?
আরে খেজুর গাছে যে কাইটা কাইটা কাটা আলা ওগুলো কি কয়? ডাইগা ডাইগা। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে ডাইগা বলে, ডাউগা বলে, ডাউগা। এই ডাইগা গুলা খেজুর গাছের ডাউগা গুলা কাইটা কাইটা রোডের উপরে রাইখা দিছে। আব্দুর রহমান বাজারে যাইতেছে, মদিনার বছরে একবার খেজুর গাছ জোড়ে, অর্থাৎ পরিষ্কার করে নারকেল গাছের মতো, তখন চুমুরটা কাইনটা বাইর হতে সুবিধা হয়। তো যেই টাইমে শীতকালে মদিনায় এখন খেজুর না, খেজুর হলো গরমকালে। আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু বাগানের খেজুর আছে মদিনায় শীতকালে, কিছু কিছু খেজুর আছে গরমকালে। এটা আমার আল্লাহর কুদরত, যেন সারা বছর মক্কা মদিনায় খেজুর থাকে, আর হাজিরা আইয়া যেন ব্যাগ বের হয়ে যেতে পারে। এটা আল্লাহরই কুদরত। তো মদিনা তখন খেজুরের টাইম না, কাইটা কাইটা বাগড়া গুলো থুয়ে দিছে, ডাগ্গে গুলো থুয়ে দিছে। দেখো ওই ডাগরার ভিতরে শীতের মধ্যে বিড়ালের একটা বাচ্চা শীতে একবারে বরফ হয়ে গেছে। মদিনার ঠান্ডা তো বরফ হয়ে গেছে, ডাকতেছে মিউ মিউ। আমার দিক তাকাবার কানবা। আব্দুর রহমান খেজুরের ডাগ্গে ধাক্কা দিয়ে দেখে আর কেউ না, বিড়ালের একটা বাচ্চা। বিড়ালের বাচ্চাটারে চাদরের মধ্যে নিছে। আল্লাহু আকবার। চাদরের মধ্যে একটু ওম পাইয়া, একটু শান্তি পাইয়া 2 মিনিট পরে কান্না বন্ধ হয়ে গেছে। বাজারে গেছে, ওই বগলের মধ্যে রয়েছে, চাদরের নিচে রয়েছে। বাজার টাজার করে কয়, মা তোর তো আর কোনো ছেলে মেয়ে নাই, আর একটা ভাই লইছি, আমি তোর লেগে একটা পোলা লইছি, এদের আমি কিন্তু খেতার মধ্যে পালব না। আব্দুর রহমান ঘুমাইতে গেলে লেফের মধ্যে দিয়ে বয়ে থাকে। পায়খানা প্রস্রাব কিছু করে না, পায়খানার দরকার হলে দূরে যেয়ে করে, পায়খানা প্রস্রাব করার দরকার হলে বাইরে যেয়ে করে। কিন্তু আব্দুর রহমানের কষ্ট হবে বিদায় তার পায়খানা প্রস্রাব ওই কম্বলের নিচে, খেতার নিচে করে। জোরে 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 জোরে। বিড়ালের একটা স্বভাব আছে, পায়খানা প্রস্রাব কোনোদিন গিরাস্তের খেতা বালিশে করে না, খেতা বালিশে করে কুত্তে। কথা কর না কেন? এটা আব্দুর রহমান আমার নবীর বরকত। কষ্ট হইতেছে টাকা নেই। আব্দুর রহমান কিছুদিন যাইতে না বিড়ালতে এমন পোষ মানছে রে বাবা। আব্দুর রহমান বাজারে গেলে বিড়ালটাও বাজারে যায়। আব্দুর রহমান খাইতে বলে কোলের মধ্যে যে বহে, মাঝে মাঝে হাতটা দিয়ে বিড়ালের সামনের দুইটা কিন্তু হাত, পিছনের দুইটা পা, হাত দিয়ে আব্দুর রহমানের দাড়িগুলো চুলকাই দেয়, বিড়ালে পিঠটা চুলকাই দেয়। আবার বড় সারি দিয়ে দেয় না, যদি সারিতে ব্যথা পায় চুলকাই দেয়। আব্দুর রহমান আবার গাড়ির উপর উঠে গাড়ির কানের নিচে চুমা দেয়। মানে আব্দুর রহমান একটা বডি গার্ড হয়ে গেছে বিড়ালের বাচ্চাটা। তো ভাইজান আজকে যখন আব্দুর রহমান মসজিদে যাইতেছে, কয়েকদিন পরে মসজিদে বিড়াল যাইতেছে। আব্দুর রহমান কয়, হায় হায় রে, মসজিদে বিড়াল আসা নিষেধ, এবারে তুই আই পল্লিকে আমার পিস পিস। আব্দুর রহমান বিড়ালের বাচ্চাটারে নবীর হাত থেকে বাঁচাবার জন্য এইভাবে চাদরের মধ্যে কইরা এইভাবে নামাজে খাড়াইছে। আল্লাহু আকবার বললেন না? এটা আমার বাপের বানানো কথা না, বুখারী শরীফের হাদিস। বেটা বিড়ালের বাচ্চাটারে এইভাবে নামাজ, নবী ইমাম হলো নবী, মুক্তাদি হলো আব্দুর রহমান। বাজানলে বিড়ালটার এখন কি করবে? মসজিদের মধ্যে মানুষের সামনে দিয়ে হাঁটবে এই ডরে, এইভাবে বাজান করিয়া কয় লড়াচড়া করবি না, নামাজে খাড়াইতেছে, এইভাবে থুয়ে দিছে, থুয়ে দিয়ে নামাজে খাড়াইছে। এখন নামাজে যখন কিরাত পড়ছে, সেই সময় না রইল, রুকুতে গেলে পড়ে যাবে না? ঠিক বুখারীতে তাই আসছে, যখন রুকুতে গেছে গ্যাত করে পড়ে গেছে, পয়রা তখন বিলাই ডাকতেছে, ব্যথা পাইছে। নামাজ শেষ। আমার বিশ্বনবী কয়, এই বিড়ালের বাচ্চা আনছে কে? পাশের থেকে এক সাহাবী কয়, হুজুর এই আব্দুর রহমান আনছে। নবীকে তুই দেখলি কেমন? কয় হার বগলিতে পড়ছে। তো বগলিতে তুই চাইছিলি? সল্লু রাওয়াইতুমুনি উসাল্লি, আমি নবী কইছে আপনি যেমন নামাজ পড়ি সামনে পড়তে, তুই অর্ধেক চাইছিলি, তোর নামাজ হয় না, নামাজ পড়। কথা কর না কেন? এমন মুসল্লি আছে, পোলায় তো মোবাইল কিনে দিছে বিদেশ থেকে, বাটন চাচায় ছাতা মোবাইল বন্ধ করতে জানে না, আওয়াজও বন্ধ করতে জানে না, আছে না নাই? নামাজের মধ্যে আইছে মোবাইল। এমন এক ঘটনা ঘটছে আমার মিরপুরে, এক চাচার মোবাইল আইছে, আর এক চাচা পাশের টাকায় মেয়ে বন্ধ করো বন্ধ করো, নামাজ দেখো না, নামাজ পড়তেছি আমরা।
এখানে দুই বুড়ায় মোবাইল বন্ধ করে সাইডটা দুই মোবাইল বন্ধ করারই দেখে মাস আমি দেখি পিছনে আমার 3 কাতার নাই, কথা কর না কেন? আর এক বুড়ায় নামাজে খারাইছে, এর ভিতরে মোবাইল আইছে, মোবাইল তালাশ করতেছে পকেটে। এখন পকেটে পাইছে অনেক কষ্টে পাইয়া এখন কইতেছে আমি নামাজ পড়তেছি, নামাজে খারাই দিছি, ইমাম সাহেবের পিছনে তুমি তাও রাও। এ পাশে যদি কেউ হুনে যে বুড়ায় কইতেছে নামাজ পড়তেছি, হাসবে না কানবে মানুষে? দেখো এরকম মানুষ আছে না নাই? বাজান রে ওই জামানার নামাজ তো এরকম না। নবী বলে ওর বগলের থেকে পড়ছে, তুই কেমনে দেখলি? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। নামাজ হতে হবে নিষ্করণ। আল্লাহু আকবার বলো। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ তবে নির্বেজাল ফলমালিন মুখ সারা। তুই খুশু নাই, তুই বেগলে দিক চাইছিলি নামাজ পড়া পারবো? এখন পাশে যে আরো কয়জনে দেখছিল হেরা ডরে কথাই কয় না, যে কইয়া আবার শুরু হইব নামাজ পড়ি পরে পড়মুনে, এই অপমানে এলাম নাই। নবী বলে আব্দুর রহমান দারা তুই কি বিড়াল লয়ে এসো? জি হুজুর আমার ভুল হয়ে গেছে। নবী বলে তুই কি বিড়ালের বাচ্চা? আনতা আবা হরাইরা, আনতা আবা হরাইরা, তুই কি বিড়ালের বাপ যে বিড়াল লয়ে এসো? আব্দুর রহমান এই যে আনতা আবু হুরাইরা নবীর মুখ দিয়ে বের হলো, তুই কি আবু হুরাইরা, তুই কি বিড়ালের বাপ? আমার আল্লাহ সেকেন্ডও দেরি করে নাই, জিবরাইলে বাড়াই দিয়েছে। আজ থেকে আর আব্দুর রহমান থাকবে না, নাম হয়ে যাবে আবু হুরাইরা। হাদিসে শোনেন নাই আবু হুরাইরা থেকে বর্ণিত? আবু হুরাইরা থেকে বর্ণিত। আবু হুরাইরা মানে কি? বিড়ালের বাপ। এই আবু হুরাইরা মানে কি? জোরে কর না কেন? বিড়ালের বাপ মানুষের নাম হয়? কিন্তু আমার নবী মুখ দিয়ে কইছে বিড়ালের বাপ, আমার আল্লাহর পছন্দ হয়ে গেছে। জোরে 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 বাজান রে, তাইলে দেখেন কার ওসিলায় আল্লাহ কারে মাফ করে দেয়। যখন বলছে আনতা আবু হুরাইরা, তুই কি বিড়ালের বাপ, আমার আল্লাহ আব্দুর রহমান বাপ হয়ে গেল আবু হুরাইরা। এবার সব সাহাবীরা কয় আগামী কালকে থেকে আমরাও বিড়াল লয়ে মসজিদ যাব। নবী কয় আর কাজ হবে না, কিয়ামত পর্যন্ত একজনই। যেরকম মারহাবা আল্লাহু আকবার, জোরে বলেন তো, জোরে বলেন, জোরে বলেন। বাজান রে, যেই মানুষটা মুখ দিয়ে উচ্চারণ করলে সেই নামটা আল্লাহর পক্ষ থেকে উচ্চারিত হয়ে যায়। এ বাজান, যেই মানুষটা একবার আসমানের দিকে তাকাইলে বাবা বৃষ্টি হয়, যেই মানুষটা আঙ্গুল দিয়ে ইশারা করলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যেই মানুষটা একবার যদি সূর্যের দিকে তাকায় সূর্য তার অস্তিত্ব ফিরে পায়। আল্লাহু আকবার, জোরে খা। যেই মানুষটা পানির কুলি এক বদনির মধ্যে দিলে 70 জন সাহাবী গোসল করে আর পান করে, যেই মানুষটা এক টুকরা গোশত এক ডেকসি গোশতের ভিতরে চিবাইয়া ছেড়ে দিলে ৭,৭,৫০০ সাহাবীরা খায় এক ডেকসি গোশত। যেই মানুষটা একটা রুটির একটা টুকরা ছিঁড়ে গালের মধ্যে দিয়া ওই ছেঁড়া রুটিটা রুটির নিচে রাখলে ৭০০ অর্থাৎ ৭০০ সাহাবী রুটি খায়। যেই মানুষটা এক পেয়ালা দুধের মধ্যে বাবা নিজের মুখটা লাগায় দিয়া শুধু একবার শুধু বলে মালিক আমার সাহাবীকে ক্ষুধা লাগছে, এক পেয়ালা সবাই খাইবে। ওইখানে ৩৫০ সাহাবী ছিল, এক পেয়ালা দুধ খাওয়ার বড় হেইডুকি রয়েছে। আমার ওই নবীর দাম আছে না নাই? আজকে আমার সেই দাঁত ভাঙ্গার নবীর ইসলাম রেনে অনেকে কটূক্তি করে। ৭২ সংবিধান ফিরে আনবা, আনো, সমস্যা কি? ইসলাম বাদ দিয়ে না, কথা বলতে হবে। জীবন জাকাত থাক, ৭১ ৭২ ৭৪ ৭৫ যেটা মনে চায় সেটা আনো। ইসলামকে নিয়ে বন্ডামি করলে আওয়ামী লীগেরাও মেনে নেবে না, বিএনপি এরাও মেনে নেবে না, সারা বাংলার মুসলমান কেউ মেনে নেবে না। কথা ঠিক যাবে না?
মাননীয় প্রধানমন্ত্রী তার যে প্ল্যান, বাংলাদেশে যেই পরিমাণ উন্নত হয়েছে, রোড ঘাট যেদিক দিয়ে হোক, তোমরা তো বাংলাদেশে চলো না, আমরা চলি, আমরা জানি যেই পরিমাণ উন্নত হয়েছে, আবার নাস্তিক উন্নত হয়েছে। কথা কন না কেন? তাহলে একটা টাকলু তুমি ইসলামতে সংবাদ দিয়ে বাদ দিবা পারলে, তোমার মাথায় যে চুল নাই উড়া দিবে, তুই একটা ডাক্তার মানুষ। কথা কন না কেন? বুঝতে হবে কিছু কিছু জিনিস পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নেই, একটা চুল এমন কোন হেয়ার কন্ডিশন চুল আছে যেটা লাগাইলে তোর মাথার চুল গজাবে। তাহলে বোঝা গেল এমন এমন জায়গা আছে যেটা তুমি হাত দিলেও ডাক্তার মানুষ কাজ হবে না, ইসলামে হাত দিলেও তোমার হাত পুড়বে, মাগার কাজ হবে না। এই কারেন্টের তার যে বানাইছে, প্রথম কারেন্ট যে বিদ্যুৎ আবিষ্কার করছে যেই ভদ্রলোক পৃথিবীতে, উনি একজন খ্রিস্টান, জীবনে প্রথম যে বিদ্যুৎ উৎপাদন করছে, বিজ্ঞান পড়ে দেখো, তোমরা তো পড়ছো কলেজের বন্ধুরা, এই সে গেছিল টেস্ট করার লাগে যে আমি বানাইছি। কথা কয় না কেন? তার ছাড়ছে, তার মরণ হইছে ওইখানে। এই হেমোপ্যাথি ঔষধ যে আবিষ্কার করছে, দিকে তাকান, হেনিম্যান যিনি, হেনিম্যানের পরে হেমোপ্যাথি, এই লোকটা গেছিল নিজের ঔষধ বলে, আমি নিজে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার ঔষধ খেয়ে আল্লাহ ভালো করবে, গড ভালো করবে, কিন্তু আমি আমার ঔষধ খেয়ে কাজ হলো না। কারণ যদি আমি এমন ঔষধ আবিষ্কার করতে পারতাম, জীবনে একবার খাইলে আর মৃত্যু নাই, সেই ওষুধ আমি পারি নাই, ওই ওষুধটা তার কাছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ওষুধ খাইলেও কাম হবে না, এই ওষুধ সে একবার জীবনে খাইতে হবে। কথা বল না কেন? অতএব মরণ সবার আছে, আমারও আছে, তোমারও আছে, ও ডাক্তার মুরাদ সাহেব সবার আছে, নেক্সট এসে ধরা খেতে হবে তার কাছে। অতি তাড়াতাড়ি আমার শাশুড়ি শেখ হাসিনা ওরে রিজেক্ট মালের মধ্যে ফেলাই দেবে, আমার বিশ্বাস। কষ্ট হইতেছে আরো জোরে। এই মহিলা 5 ওয়াক্ত নামাজশালী মহিলা, এই মহিলা মানে প্রধানমন্ত্রীর যা কিছু কর না কেন, কোরআন তেলাওয়াতকারিনী মহিলা। হ্যাঁ, কিছু কিছু পাগলা কুত্তা যখন কোন এমপি মন্ত্রী কামড়ায় তখন ওইগুলা দেখে, যখন দেখে দিকে প্রধানমন্ত্রী চিন্তা করে জনগণ ওরে রিজেক্ট মালে ফেলাই দিয়েছে, ওর মতো লোক আমার দলে লাগবে না। কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট। হ্যাঁ আরে হ্যাঁ, তাহলে ওয়াজ আমি করবো, যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবে। এবারে তুই কি মিডিয়া একসাথে বলেন, জমিনের মালিক কে? লুঙ্গি টেনে ধরবেন তো? আরে ভাই, আমি উত্তরবঙ্গ ওয়াজে গেছি, ওয়াজে তো মজা লাগছে, এনে কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, নাহলে আমি ওয়াজ শেষ করে দেবো। উঠবো না, হে চলো চলো বাহে, উঠবো না, 10 মিনিটে যায় না, মগা ওইটা হাঁটা দিছে। হ্যাঁ, বুড়াই ধরছে, হ্যাঁ লুঙ্গিটাই না, পলেস্টার লুঙ্গি, ইন্ডিয়ান লুঙ্গি গেছে গেছে খুইলা, পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মর্ডার সবই গেছিল গে বাবা। মানে বুড়াই টানে নিচের দিকে, যুবক টানে উপরের দিকে, কিন্তু বুড়া কয় বাহে উঠলি কে হে, ওয়াদা দিছি না হে, উঠবি না হে, কে কে উঠবি? আমি কই মাহবুব রে, কোরআনের পাখিরা তো বর্ডারেও আছে। কথা বলে না কেন? কোরআনের প্রেমিক এখনো আছে না নাই? এই বাথুরের জমিনে, এই ধামরার জমিনে কোরআনের পাখি কারা কারা আসো? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে দলের ভদ্রলোকই কথা বলো, ওর সাথে আমি নাই, কে কে রাজি আসো? 2 হাত তুলে এবার আল্লাহকে দেখায় দাও। মারহাবা। কথাটা কি শুনছেন? আল কোরআনের শত্রুরা। হ্যাঁ, বত এখন দেখবেন যা কিছু কোরআনের বিরুদ্ধে অনেক নাস্তিক কথা কয়। কথা কন আরো জোরে, আরো জোরে। এই ঢাকা ধামরাইয়ের মুসলমান, যদি আরেকবার কোন যুদ্ধ হয় কোন বেঈমানের সাথে, সর্বপ্রথম স্টেন গান এফএমজি ধরতে হবে তোমাকে, আমাকে ঢাকার মানুষের। কিন্তু আমাকে দেশে মন্দির ভাঙ্গা, সংখ্যাগরিষ্ঠ মানুষের মাইরা, মসজিদে আগুন দিয়া ইসলাম কোনদিন প্রতিষ্ঠা হয় নাই। এটা দাঙ্গা, এটা জিহাদ না, এটা জিহাদ না, এটা জিএমবির আঁকড়া। কথা কর না কেন? জিহাদ তাকে বলে যদি ওই আঁকড়ার জাতেরা কোনদিন আক্রমণ করে কোরআনের বিরুদ্ধে।
সেদিন হবে জেহাদ। ওই চায়না উচিংকিম পাকা চিপি চিপি চাপা, ওরা যদি কোনোদিন অস্ত্র ধরে আমাকে বুকের উপরে, সেদিন হবে জেহাদ। কথা বলা কেন? এই যে রোহিঙ্গার গোষ্ঠী আইছে, এরা দেখবা আইজ হোক কাইল হোক, এরা এদের স্বাধীন চাইব। পার্বত্য চট্টগ্রামের স্বাধীন চাইব, আর আমরাও চাইনিজ কুড়াল দাঁড়ায় রাখছি। খালি একবার কইয়া দেখ, যারা তবু আশ্রয় দিতে পারে, একটা রুটি ভাগ করে খাইতে পারে, দিয়েছি না? একবার খালি ফনা তুলবি, কুত্তা কোবান কোবাবো, একবার জনমের কোবান কোবাবো। কষ্ট হয়? 2 মিনিট চলবে? হে দাদু চলবে, তোমার চলবে, আমার কি চলবে? আমার তো ডেলি মাহফিল গো, ইনশাল্লাহ বলেন। খালি আলেম ওলামার আপনারা বকেন। গতকালকার একটা ঘটনা কই, মিডিয়া গুজি গান, ওয়াজ কমিটি কত বড় বিশ্ব হারামি আর বাটপার তাই দেখেন। এইটা সারিস, খালি আমাকে বদনাম কয়, হুজুরের টাকা কেন আগে নেয়। এই যে ফরিদপুর বোয়ালমারি সাতুর বাজার গেছিলাম গতকালকে রাত্রে, যাওয়ার পরে আমারে বলে নিছে, কারণ আপনারা জানেন আমি একটা ওয়াজ করি, জানেন না আপনারা? আমি কিন্তু মাগরিবের টাইমে এখানে এসে গেছি, ওখানেও কিন্তু মাগরিবের আগে গেছি। মাগরিবের আগে ওই মাহফিলে গেছি গতকালকে, যেখানে আমার যা হাদিয়া দেওয়ার কথা, আপনারা জানেন আমার সব টাকাগুলি আমার মসজিদে খরচ হয়, আলহামদুলিল্লাহ বলেন। ওই জসিম গেছিল, এই কমিটি গেছিল, আছে না, দেখে আসছে তারা আমার মসজিদ। গত বছর অক্টোবরের সেপ্টেম্বরের 25 তারিখ একটা মসজিদের জায়গা কিনছে আমার মার নামে, কিন্তু মসজিদের নাম আমার মার নাম দেই নাই, দিছে আল্লাহর নাম। মসজিদের নাম দিয়েছি মসজিদে বাইতুর রহমান, কেন আমার আল্লাহর ঘর। দেখেন আমার মার নাম কিন্তু আম্বিয়া, আগের মানুষ আম্বিয়া, যদিও নামটা ঠিক হয় না, এখানে আম্বিয়া, নবীদের জমা হলো আম্বিয়া, নবীদের জমা হলো আম্বিয়া, কিন্তু ওই যে আগের একটা আম্বিয়া কত কিছু রাখতো না বাবা, তো আমার মার নাম রাখছে আম্বিয়া, সেই হিসেবে তো আম্বিয়া যেটা রাখছে রাখছে। তো আমার মার নামে কিন্তু মসজিদে আম্বিয়া দেই নাই, দিলে দিতে পারতাম, কারণ টাকা সমস্ত আমার, কারো চাইরে না পয়সা ওই মসজিদের ভিতরে নাই। 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, ওই জসিম আছে কমিটিরা দেখে আসছে, 20টা পয়সা আমি কারো কাছ থেকে নেই। আপনারা সমালোচনা করেন বক্তারা টাকা নেই কি করে, 1-2 ঘন্টা অস্কির এত টাকা নাই। এই বেটা, বক্তা কো টাকা হইলে তারা আল্লাহর রাস্তায় খরচ করে। আর ওই যে তোমাকে চাচি মমতাজ, আরো যে নায়ক গায়িকা আছে, ওরা সিনেমার হল করে আর থিয়েটার কিনে, থিয়েটার। ও ও রুবি বলো না মোর সাথে করেছো কি চলো না, ওইগুলো কিনবো। নজরুল্লাহ কর না কেন? অগর টাকা হইলে তোমরা জিনার গুনার হবে, কারণ অগর টাকা দিয়ে এগুলো কেনে। আর আমাকে টাকা দিলে একটা টাকাও যদি দাও, ওটা মসজিদ মাসে যাবে। আর তোমার এই টাকা আমার মসজিদ যদি কবুল হয়, আল্লাহ কবুল তো করবেই। তুমি আর আমি হোক পেছেনদার, কারণ মসজিদ কারো বাপ দাদার না, কথা বলেন না কেন? যদিও আমি কিনছি, অক্ষ করে দিচ্ছি আমার আল্লাহর নামে, আমার নাই এখন। ওই মসজিদ আপনাগো, এইটাও আপনাগো, যদিও আল্লাহর বান্দায় জায়গা দিয়ে দিছে, কিন্তু এখন আর তার জায়গা নাই, এটা হয়ে গেছে সারা পৃথিবীর মানুষের। কথা বলা কেন? কেউ যদি বলে আমাগো মসজিদ তো রাবি না, ওর মসজিদে নামাজ পড়াও হারাম, ওই মসজিদ ইমামতি করাও হারাম, ওই মসজিদে আজান দেওয়া হারাম। মাসলা জিগা বেড়া, যদি কয় এটা আমাকে মোল্লা বংশের মসজিদ, তোরা আহস কেন, তোরা বাড়াইটা। টাউনে কিন্তু এটা চলতেছে, টাউনে এটা হচ্ছে। কথা বলা কেন? এই কথা কোনোদিন বলবেন না। খালেস তওবা করে, তাড়াতাড়ি তওবা করেন। যদি এলাকায় কেউ বলে থাকে খালেস তওবা না করলে কাফের হয়ে মরবা। মসজিদ কারো বাবার না, মসজিদ সারা দুনিয়ার মানুষের। কথা বলো না কেন? 1,20,00,000 টাকা দিয়ে গত সেপ্টেম্বরের 25 তারিখ জায়গাটা কিনলাম। অক্টোবরের 1 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকীকে এই আমার এই মসজিদের জায়গায় এনে ওয়াজ দিয়ে মসজিদের জায়গাটা আল্লাহর নামে ওয়াকফ করলাম। ওই যে আমার বন্ধু মুস্তিউদ্দিন সিরাজি আছে, ও তো বক্তা, ওর কাছে জিজ্ঞাবেন, ও ছিল ওই মাহফিলে। লক্ষ জনতার সামনে, করোনার ভিতরে লক্ষ জনতার সামনে মসজিদের জায়গাটা ওয়াকফ করে দিয়া অক্টোবরের 15 তারিখ আমি জায়গা কাজ ধরলাম। কারো কাছ থেকে 1 বছর সেমিস্টার চাইয়া শুরু করি নাই। আল্লাহ আমি শুরু করি, আপনি আমারে দিয়ে না। এই মসজিদ করতে যে আমি 2টা বাড়ি বেঁচে ফেলেছি। আগে শোনো, মনের কষ্টগুলো শোনো, তারপরে আমাকে সমালোচনা করো। আগের তা সমালোচনা করো না যে বক্তার এত টাকা নাই। এ বেটা, হুন আমার কাছ থেকে 1,20,00,000 টাকা কিনলাম, বাড়ি বেচলাম, করোনার ভিতরে 2 বছর ইনকাম নাই। মসজিদের কাম কিন্তু একদিনের জন্য আমি বন্ধ করি নাই।
আবার আমার একটা এতিমখানা আছে, 200-র উপরে ছাত্র, দেখেছো তোমরা। কারো কাছ থেকে আমি 1 বছর চাউল আর ডাউল কিনে নি, চাইয়া আমি মাদ্রাসা চালাই না। আমি আমার ওয়াজের টাকা দিয়ে, বাড়ি ভাড়া টাকা দিয়ে আমি মাদ্রাসা চালাই। কোন চান্দুর চান্দু কইতে পারবে না যে 1 বছর চাউল জিহাদি সাহেব চাইয়া কালেকশন করে মাদ্রাসা চালায়। হ্যাঁ, যদি কেউ এমনি দিয়ে আসে আলহামদুলিল্লাহ, জোরে করে মারহাবা। কত ভাই ওয়াজের ভিতরে, হুজুর আমার মান নামে আপনার মান মাদ্রাসায় 1 বছর চাউলের দাম দিলাম, আমার মা আজকে দুনিয়া নাই, মা বাইসে থাকলে খাইতো, দিলাম। আলাদা ব্যাপার, আমি কারো কাছে চাই না। তো বাবা, করোনার ভিতর থেকে কাম শুরু হয়েছে, গত বছর অক্টোবরের 10 তারিখ থেকে কাম শুরু করছি, এই পর্যন্ত এখন 2 তলা কমপ্লিট হয়ে, নিচতলার টাইলস হইয়া 3 তলার পিলার উঠছে। এর ভিতরে কারো কাছ থেকে আমি 1 টাকা চাইয়ে নেই নাই। আমার নিজের চলে গেছে 2 কোটি 60 লাখ টাকা। আমার নিজের এই রক্ত পানি করা পয়সা, 2 কোটি 67 লাখ টাকা। এখন আমি যখন ওয়াজের দাওয়াত দিতে গেলে আমি এদেরকেও বলছি, ওদেরকেও বলছি গতকালকে, যে ভাই তোদের টাকাগুলো কিন্তু বর্তমান আমার মসজিদে যায় ভাই, আমার আর কোনো ইনকাম নেই, এইটা দিয়ে রাত্রে কামাই, দিনের বেলা মসজিদের বিল দেই। আমি আজকেও বিল দিয়ে তারপরে তোমাকে এই মাহফিলে রওনা দিছি। আল্লাহু আকবার বলতে পারো না? রাজমিস্ত্রির বিল দিয়া, টাইলসের বিল দিয়ে তোমাকে এখানে আইছি, টাকা ওইদিকে। তো আগেও কইছি যে ভাই আমার কিন্তু বিল দিতে হবে। কয় হুজুর কসম আল্লাহ আপনার টাকা আমি পকেটে রেখে দিয়েছি। ভাই গেছি, দেয় না। ওয়াজ শেষ, মোনাজাতের 2 মিনিট আগে মাহফিলের স্টেজ থেকে কমিটির সব নামিয়ে গেছে। মাহফিলের সব কমিটি নাইমে যাইয়া আর আমার লাগে দেখা করে না। আধা ঘন্টা দাঁড়াই রয়েছে, কেউ একটা টাকা দিতে আসে না। আধা ঘন্টা পরে মাত্র 5,000 টাকা বাড়াই দিছে। এখন তো কইবা না, কারণ এখন তোমাকে দোষ, তো খালি আমাকে দোষ হলে তাহলে সুবহানাল্লাহ কি জোরে কইতা রে। মাত্র 5,000 টাকা পাঠাই দিছে, তাও এক বুড়ার কাছে, বুড়া হুজুরের কাছে। বলেন, লাখ লাখ টাকার গাড়িটা নিয়ে যাই, লাখ লাখ টাকার গাড়ি, এই কোটি কোটি টাকার বডিটা নিয়ে যাই সেই বোয়াল মারি গেলাম সাতুর বাজার যুব সমাজের উদ্যোগের মাহফিলে। কালকে আমার ড্রাইভার চোখ ভরা পানি লই, আমি পানি লই মাহফিলের থেকে, মনের থেকে বরদোয়া দিয়েছি। এখন কয় সুবহানাল্লাহ। বরদোয়া কি দিছি জানেন? বরদোয়া মানে সব বরদোয়া না, আল্লাহ তুমি এগো হেদায়েত দিও। আর কোন দোয়া দেই না, আল্লাহ যারা আমার কষ্ট দিল তুমি তাকে হেদায়েত দিও। এই দোয়া দিয়ে গাড়ি ড্রাইভারে কইলাম চল, আল্লাহই দিব। জিয়াদি সাহেবের এটা কষ্টের মসজিদের টাকা, ওরা মেরে খেলো, ওকে বিচার আল্লাহ করবো, আল্লাহকে হেদায়েত দেব, জোরে করে আমিন। এই কথা বলে চলে আসছি বাবা। এখন আপনারা বলেন, আমরা বক্তারা যদি আগে টাকা নেই আপনাকে এই বাটপারি করার কারণে, আমি তো দেখি কোন রকম ভাবে গুনাহ হইব না। কথা কর না কেন? কোন রকম ভাবে মাসলা দিয়ে ঠেকাইতে পারবা না। শুধু আমি আপনাদের বলবো, ওই বাটপার গুলার বিচার আল্লাহর পক্ষ থেকে হোক। বিচার মানে আমি বরদোয়া না, আল্লাহকে হেদায়েত নসিব করো। আমার সাথে করছে কিন্তু কোন আলেমের সাথে যেন না করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যদি মাহফিলের আগে করতো তাহলে তো ওইখানেই মাইরে দিয়ে আসতাম, মিডিয়া তো ছিল। এ মুসলমান ভাইরা, আমি আমার বক্তা ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা আলেম ওলামাকে নিয়ে এইভাবে কষ্ট দেয় আর তোমরা আমাকে সমালোচনা করো। শুধু 5,000 টাকা দিছে আমারে, 5,000 টাকা। আমার গাড়ি ভাড়া গেছে 15,000 টাকা। আমাকে সমালোচনা কর না। এখন আমার মতো বক্তা যারা দুঃখ লই ওই মাহফিল থেকে আসলো, যারা একটা ওয়াজ করে, আমার ওয়াজ মসজিদের টাকাগুলো যারা মেরে দিল, ওকে বিচার কি আল্লাহর পক্ষ থেকে হতে পারে না? এই হাজার হাজার মানুষের কাছে বিচার দিয়ে গেলাম, খালি আলেম ওলামার বকবেন না, সুদৃষ্টি দিয়ে আলেমদের দিকে নেক নজরে তাকাইয়া করে সব ঠিক কথা কবেন, এদের বিচার কি আল্লাহ করতে পারে না? জোরে বলো, পারে কি পারে না? এখন আলেমরা যদি তোমাদের কাছ থেকে আগে টাকা না নিয়ে দিলে আসবো না মাহফিলে, এটা বলা আমি তো মনে করি প্রত্যেকটা আলেমের জন্য দরকার। কারণ তোমার বাপের টাকা খরচ করে আমার বাপ আমার লেখাপড়া করায় নাই, তোমার বাপের টাকা খরচ করে আজকে আমি এত কিছু করি নাই, রক্ত পানি করে করছি। আল্লাহ আমার যোগ্যতা দিয়েছে তাই করছি, আল্লাহ করেছেন আল্লাহর মেহেরবানিতে। এখন তুমি আমাকে নিয়ে অপমান করবে, এটা আল্লাহ পছন্দ করবে না। কথা বলেন না কেন? একজনের জন্য 10 জনের মুখ কানা হলো। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমি পদ্মার ওই পারে প্রত্যেকটা ওয়াজ কেটে দিচ্ছি। কেন দিছি জানেন? মনের কষ্ট আমি দুঃখ ধরে রাখতে পারি নাই। শুধু আপনাদের খেদমত আরজ করে বলি, বাবা আমাদের মতো মানুষকে কষ্ট দিয়ে না, আমাদের কষ্ট এমনি বুকটা ভরা। কথা বলে না কেন? শুধু আমি দোয়া করি আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, জোরে করে আমিন। বাজান দেবার আমার দিকে তাকাও, আর 2 ফোঁটা পানি দে আমার আল্লাহরে বুঝাইয়া কও, এই জমিনের মালিক কে?
এ যুবক ভাইরা রে, আজকে ডিসেম্বরের 1 তারিখ আমার আল্লাহকে সুন্দর করে দেখাইয়া দাও। আল্লাহ তোমারে ভালোবাসি, তোমার নবীরে ভালোবাসি, আল্লাহ তুমি কবুল করো গো মালিক। আল্লাহ যারা এখানে আব্দুর রহমানের কথা শুনে এখন কানবে, আব্দুর রহমান আবু হুরায়রা নামটা নিয়ে আল্লাহু আকবার বলো। আবু হুরায়রা আসছে, মা আজকে আমি বিড়ালের কারণে নামটা পরিবর্তন হয়ে গেল। এ বাজান আবু হুরায়রা কান্দে, আব্দুর রহমান কান্দে। মা বলে, আবু হুরায়রা রে, আমি মা আজকে তোরে ভালোবাসি, আমার নবীর কারণে যখন নামটা পাল্টা গেছে, আমি মা তোরে বুকে নিয়ে একটু আদর করি। বাজান আবু হুরায়রার মা যখন হাত তুলছে, আমার আল্লাহ আমার নবীর কাছে ওহী দিয়া বলে, নবী আবু হুরায়রার মা এখন দোয়া কবুল হয়ে গেছে। তাহলে মায়ের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে মায়ের দোয়ার দরকার আছে না নাই? আমি শুধু 10টা যুবকরে বলবো, যুবক একটা উঠবি না, এখন তোর আমি পাও দূরে ধরছি, কেউ যাবি না, মাত্র আমার দিকে তাকায়া তাকায়া আমার আল্লাহর কাছে তোর মার জন্য দোয়া করবি। জোরে বলে আমিন। 1 নাম্বার শর্ত, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে দেখি, আল্লাহকে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। 2 নাম্বার নামাও হাত। 2 নাম্বার যাদের মা বাবা আছে প্রাণ খুলে খেদমত করবা। কে কে রাজি আছে দেখি আল্লাহকে হাত তুলে দেখাতো ভাই। আল্লাহ দেখো এই হাতগুলো তোমার কাছে কবুল হয়েছে। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। এই গেটেতে যেন যাইতে না পারে। যুবক ভাই বয়, এখন তোর জন্য আমি দোয়া করবো। ব একটা যুবক দাঁড়াই থাকবে না, ব জাদু ভাই ব। যুবক ভাই, সাদা জ্যাকেট গায়ে দেয় ভাই, যাইস তুই কাঁচাইতে কাঁচাইতে কই যাস, প্যান্ট ধরে ধরে ওনে ব। আল্লাহর ওলি ব, আমি আল্লাহর দুশমন কই নাই কিন্তু ব। একটা লোক দাঁড়াই থাকবেন। আল্লাহু আকবার জোরে কোন তো। অবদান এবার বলেন, পৃথিবীতে মার চাইতে বাবার চাইতে দরদি কেউ আছে? হ্যাঁ জোরে কোন, আরো জোরে আছে? জোরে কও। দেখ মা কারে কয়, আমি প্রতিদিনই কই মা কারে কয়। রংপুরে এক পোলা নেশা করত, মারে কয় আমার নেশার টাকা দে। মা কয় সম্ভব না, আমার জীবন থাকতে তোর নেশার টাকা দিব না। তোমরা দেখছো ফেসবুকে, দিবি না তোর আজকে রাত্রে জবাই দিব। নাউজুবিল্লাহ কইলেন না? বাইরে জাদু ভাই আয়, তোর পাও দূরে ধরছে। আরে মারে, তোর মারে পাইয়া মায়ের জবাই দেশ। আর আমরা ইলিয়াস রহমান জিহাদির মতো কত দাড়ি পাকা বাবা মা মা কয়ে কাম দেয়। ঠিক না? ঠিক। যুবক চাকু কিনছে বেড়া বর্ডারের থেকে, কিনা পাটগ্রামের থেকে, মার সামনে দিয়ে দিনে ঘুরাই আর কেটে দিয়ে তোর জবাই দিব, আমার টাকা দাসটাই তুই। মায় হাসে আর কয় আমার বিশ্বাস তুই জীবনে পারবি না আমার জবাই দিতে, কারণ আমি তোর বুকের দুধ খাই বড় করছি, তুই পারবি না। তোরে জবাই দিমু আমি। পারবি না তুই, তোরে দিমু, পারবি না। পুলিশে জিজ্ঞেস করে কেমনে জবাই দিলি, ক ধরে তো পুলিশে নিছে, তোমরা দেখছো। পরে স্যার আমি রাত 11টার সময় যাই, দেখি আমার মা শুয়ে রয়েছে। আমি প্রথম যাই, আমার মার পাও 2টা ভাঙছি। তারপরে কি করলি ক? স্যার এরপরে হাত পাও ভাঙছি, তারপরে মার বুকের উপরে বইছি, তারপরে কি করছ? আমি দেখি আমার মা মুসকি মুসকি হাসে আর কয় আমার বিশ্বাস তুই আমার মারতে পারবি না। পুলিশ কয় তারপরে কি? স্যার এরপরে আমি মনে মনে ভাবলাম, মার যদি চোখ খোলা থাকে আমি কাটতে পারবো না, মার ছুরি চালাইতে পারবো না। আমি মার চোখ 2টা যখন বাঁধতাছি জোর করে, তখন আমার মা আমারে কয় আমি বুঝছি তুই আমারে মাইরেই ফেলবি, কিন্তু বাবা আমার চোখের বান্ধনটা একটু সরাই দে, আমার জবাই দেওয়ার আগে তোর জীবনের শেষ দেখাটা একটু দেখে যাই। আমার ধামদার যুবক ভাইরা, এবার তুই আমার দিকে তাকাবি আর কানবি। যুবক ভাইরা আবার জটক দুঃখিনী কবরে, তোমাদেরও তো কবরে
তুমি আমার মওলার চোখের পানি দিয়ে বুঝাইয়া কও মালিক, এই শীতের মধ্যে পায়খানা প্রস্রাব করলে মা আমারে পরিষ্কার করে দিয়েছে। পুলিশ জিজ্ঞেস করে কেমনে মার গলায় চাকিটা দিলি বল। স্যার আমি মার চোখের বাঁধনটা ছেড়ে দিলাম, আমার মায়ের চুলের মুটকিটা শক্ত করে ধরলাম। তোমরা জানো বাস্তব ঘটনা। বলে পুলিশ বলে তারপরে কি করলি বল। অনেক পুলিশ কিন্তু মা ভক্ত আছে বাবা। এরপরে কেমনে মার গলায় চাকুটা দিলি বল। স্যার আমি যখন চাকুটা মার গলার মধ্যে ঢুকায় দিব, আমার মা গরু জবাই দেওয়ার আগে যেমনে শিলা দেয় শিলা দিতেছিল, আমি বুকের উপরে শক্ত করে বসলাম। পুলিশ বলে তারপরে কি করলি রে জানোয়ার। স্যার আমি চাকুটা যখন মায়ের গলায় চাপ দিলাম গো স্যার, রক্তগুলো আমার হাতটা ভরে গেল, আমার বডিটা রক্ত ফিনকি দিয়ে বের হয়ে গেল। আমার মা বাঁচার লাগে কত গমরাইল গো স্যার। এরপরে মায়ের মাথাটা আলাদা করে দিলাম, আমার মায়ের হাত পা গুলা কুবায়া কুবায়া আলাদা করলাম। আমার দামরায়ের ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই রে, আরে আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে। পুলিশ বলে এরপরে কি করলি বল। স্যার আমার মায়ের পুরা রক্তে ঘরটা ভরিয়া গেল। দরজার দৌড়ের ভিতর দিয়ে যখন রক্তগুলো সোয়া পড়ে, স্যার আমি চাকুটা নিয়ে ঘরের বাইর হওয়ার সাথে সাথে জনগণ আমারে ধরিয়া আপনাকে হাতে তুলে দিয়েছে মাইট দিয়া। পুলিশ বলে বাকি কাজ এখন আমি করব। দেখ বাইরে এইভাবে পুলিশ ওর কল্লাটা সাইফে ধরছে। এই দেখ আমার আলেম ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। কেন কান্দে জানোস নি? আমরা গরিবের ঘরে জন্ম নিছি গো বাবা। ও বাবা ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও কিনে দিতে পারে নাই রে। আমার মাদ্রাসায় কত এতিম ছেলে আছে বাবা। এই যে তোমার বাতুলি মাদ্রাসায় কত এতিম ছেলেরা আছে। আমি ইলিয়াস রহমান জেহাদি বাজার এখন ইচ্ছা করলে পেটিকে পেটি আপেল কমলা কেনার তৌফিক আছে। এমন একটা দিন ছিল বাবা 100 গ্রাম কেরোসিন তেল কিনে পাওয়ার মতো তৌফিক আমার ছিল না। এ আমার বাইরা রে, ও বিলকেস্ট জামে মসজিদের বাইরা, আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, তোমরা আমারে কত সুন্দর খাবার দিছো, খাবার হাদিয়া দিছো গো বাবা, কিন্তু আমার মনের মধ্যে কত কষ্ট। আল্লাহ আমারে সবই দিল, আমার মায়ের কেন লয়ে গেল। আমার নবী যখন মা বাবার ওয়াজ করতেন যে যুবক সাহাবীদের দমটা বন্ধ হয়ে যাইত, আমার নবী বলতো সাহাবীরা রে, আমার আল্লাহ কোরআনে নাযিল করলো ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সিদ্ধান্ত তোমার রবের ইবাদত হবে, আল্লাহর খেদমত হবে মা বাবার। ও সাহাবীরা, আমি তো জীবনে কোনোদিন একবারও আমার বাবার খেদমত করতে পারি নাই, আমি কাউরে বাবা বলে ডাক দিতে পারি নাই। সাহাবীরা, আমার মা আমেনা যখন আমার 6 বছর বয়সে রাইখে বিদায় নাই, আমার মায়ের ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগানো, আমার মায়ের সামনে আজরাইল বসে আছে। আল্লাহু আকবার, জোরে বল।
আমার মা বারবার বলে, মোহাম্মদ রে, আমার চোখের সামনে এমন একজন রে দেখি গো বাবা, জীবনে আর কোনোদিন তারে দেখলে আর সন্তান রে কোলে নিয়ে যায় না। ও সাহাবীরা, তখন আমার মার মুখের মধ্যে আমি ঠোঁটটা দিয়ে বলতেছিলাম, মা আমারে সাইরা যায়ও না গো মা, তুমি চইলা গেলে আমার কে গোসল করে দিবে গো মা। আমি জীবনে কাউরে আব্বা বলে ডাকি নাই গো মা, তুমি আমারে রাইখে গেলে আমি কারে মা কইয়া ডাকবো গো মা। ও সাহাবীরা, আমার মা আমারে রাইখে 12টার সময় বিদায় নিল। ও বাজান, এখন যাদের চোখে পানি, এখন তো পৌনে 12টা বাজে। তোমার নবীর মা বিদায়ের সময়, এখন তুমিও তোমার আল্লাহকে দেখায় দাও, হাত দুটা আসমানের দিকে তাকায়া চোখের পানিগুলা ছেড়ে দিয়াও, জীবনের সব গুনার কথা মনে করিয়া আব্দুর রহমান যদি আবু হুরায়রা হতে পারে আমার আল্লাহর কাছে। যুবক, তুই এখন হাত দুইটা উঠে আল্লাহর চোখটা বন্ধ করে জোরে একটা চিল্লাইয়া ডাক দে, ভাই দে, ডাক দে, ডাক দে, ডাক দে, যুবক ডাক দে, ডাক দে, বিলকিস্টের ভাইরা ডাক দে, দামরার ভাইরা দে, জোরে ডাক দে। আল্লাহ দেখো, এদের চোখে পানি, আমার বাজানরা চোখ দুটো মুছতাছে, দেখো আল্লাহ, দেখো কেমনে কাঁদে, আল্লাহ দেখো, আল্লাহ কিভাবে তোমার ডাক দিছে। এইভাবে যদি মা কইয়া ডাক দিতাম, 10 বছর মা কইয়া না ডাকলেও মা 10 বছর পরে ডাক শুনলে বুকেটাই না নিত। তোমার জোরে ডাক দিছে,